হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে ছিল সপ্তমী, শুভ সপ্তমী সকলকে। বন্ধু, আমি মামা যাচ্ছি, একটু সাবধানে থেকো গো। আমি তো পুরোই রেডি, সকাল সকাল পুরোই রেডি করে দিয়েছে মা। হ্যাঁ, ঘুমটাও কমপ্লিট করতে দেয়নি। বলো পাপা। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, তারপর সোনা বাবাকেও রেডি করে দিয়েছি। আমরা যাব বাড়ি। তো সোনা বাবা এখানে সকাল সকাল উঠে গেছে, ভাবতেও পারিনি সোনা বাবা এত সকাল সকাল উঠে পড়বে বলে। তো আমরা প্রায় 8টার দিকে বেরিয়েছিলাম না, তো 8টার দিকে বেরিয়েছিলাম। আর এখানে দেখো সোনা বাবার এখনও ঘুম ভালোভাবে কাটেইনি, কিন্তু রেডি হয়ে গেছে। এই তো আমরা এখানে বেরিয়েও পড়েছি। আর দেখো মানে মেঘ পরিষ্কার, আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে। তো আমরা ভয়ে ভয়েই বেরোচ্ছিলাম যে সোনাবাবুকে নিয়ে স্কুটি করে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। তো দেখলাম মেঘ পরিষ্কার আছে, তো একটু স্বস্তি পেলাম। দেখো মেঘ কি সুন্দর দেখাচ্ছে এখানে, মানে শরতের মেঘ দেখতে এমনিতেই সুন্দর, আর এখন তো মেঘ পরিষ্কারও রয়েছে। তো মনটাও খুব আনন্দ হচ্ছে যে না, ঠিক আছে, পুজোটা ভালোভাবেই কেটে যাবে। তো দেখতে দেখতে শালবনি পেরিয়ে রোড ঢুকেও পড়েছি। এই তো কুবাই ব্রিজ, যেটা হচ্ছে নতুন ওপেনিং হয়েছে। আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে ওপেনিং হওয়ার পর এই ওপর দিয়ে যাচ্ছি ফার্স্ট টাইম। অনেককেই দেখেছি ফটো পোস্ট করতে, রিলস ভিডিও মানে শেয়ার করতে। তো আজকে ফার্স্ট টাইম আমি মানে দেখলাম, মানে নিজে দেখলাম চোখে আর কি। ওপেনিং হওয়ার পর কাজ হতে দেখেছি, কিন্তু ওপেনিং হওয়ার পর এই প্রথমবার আমি যাচ্ছি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই চলে যাব শ্বশুর বাড়িতে, ওখানে কিছুক্ষণ থাকবো, তারপরে মানে কথাবার্তা বলবো সবার সাথে, তারপরে যাব বাপের বাড়ি। শ্বশুর বাড়িতে সেরকম কোনো ভিডিও করা হয়নি। আমরা এই বাপের বাড়িতে সন্ধেবেলায় রেডি হওয়ার পরে ভিডিও বানাচ্ছিলাম যে আমরা রেডি হয়ে গেছি। তো সোনা বাবার কাণ্ড দেখো, ও ওপরে উঠে কীরকম করছে। আচ্ছা বাবা, তুমি ওখানে উঠে উঠে, ওখানে কি আছে? মোম আছে? আর নামতে পারেনি না, তুই থাক ওখানে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এবার সোনা বাবাকে রেডি করাবো। আর এটা ছিল আমার সপ্তমীর সন্ধ্যের হালকা পাতলা একটা সাজ। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। আর সোনা বাবাকেও রেডি করে দিয়েছি, তো বেরোবো। সোনা বাবাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে হচ্ছে কি ওর মাসিও চলে এসছে। আর এখানে দিদু হচ্ছে, মানে আমার দিদু, মানে ওর বড় মা এসেছে ওর সাথে দেখা করতে। তো ওদের সাথে মানে ওদের সাথে দেখা করে তারপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম। তিনজন না, 4জন মিলে, একজনকে বাদ দিলে কি আর হয়। আমরা 4জন মিলে বেরিয়ে পড়েছিলাম এই ধারিকার প্যান্ডেলটা দেখার জন্য। ওখানে করেছে নীলকণ্ঠ ধাম। তো খুব ভালো করেছে, মানে এবছরের সেরা প্যান্ডেল করেছে আমার দেখা। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর দেখো যাওয়ার আগেই দেখো এরকম মানে ভিড়ের মধ্যে আটকে পড়ে গেছি, যে মানে প্রচণ্ড ভিড় ছিল, তবুও বেশিক্ষণ লাগেনি। মানে কপাল ভালো ছিল, তাড়াতাড়ি জামটাম কেটে গেছে। তো লাইটিংও ভালো দিয়েছে। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছিলাম। আর দেখো ওই দোকানের পেছন দিয়ে উঁকি মারছে আমাদের নীলকণ্ঠ ধাম। তো তোমাদেরকে পুরোটা সামনে থেকে শেয়ার করব। তো আমরা এখানে নেমেও পড়েছি। সোনা বাবা ঘুমিয়েও পড়েছে। আর সোনা বাবার পাপা যে বাইক রাখতে গিয়েছিলো,
তো আমরা এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম। দেখো সোনা বাবা প্রত্যেকটা প্যান্ডেলে যাবে ঘুমিয়ে ঘুমিয়ে, তারপরে মানে শেষ মুহূর্তে ও জাগবে, তখন আমরা বেরোবো হয়ে যায়। তো তবুও ভাগ্য ভালো ছিল, সোনা বাবা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল, মানে ঘুমিয়ে উঠে গেছিলো। আর খুব একটা ভিড় থাকেনি, মানে ভিড় ছিল কিন্তু দাঁড়াতে হয়নি, যে প্যান্ডেলে ঢুকতে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, লাইন ছিল হালকা, তো অনেকজন মিলে একসাথে ঢুকতে পারছিল। আর ভেতরের স্পেসটা তো অনেক বড় ছিল, তার জন্য কোনো মানে চাপাচাপি আর কি হয়নি ভিড়ে। চলো ডান দিকে। তো এটাই ছিল আমাদের এখানকার মানে ধাদিকার ফেমাস হচ্ছে নীলকণ্ঠ ধামের প্যান্ডেলের থিম। তো খুবই সুন্দর করেছিল, খুব খুব সুন্দর, মানে পৌঁছে হচ্ছে কি চোখ জুড়িয়ে গেছে, এত সুন্দর করেছিল। তো তোমরাও এক ঝলক দেখে নাও কীরকম, মানে কীরকম করেছে, কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ফাইনালি পাপার ঘুম ভেঙেছে, বলতে পারো মহাদেবের ধ্যান ভঙ্গ হয়েছে। তো পাপার সাথে কিছু ফটো তুলে নিয়ে তারপরে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম। মানে ভেতরের কারুকার্যটা আরও সুন্দর ছিল, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো হাঁটি হাঁটি যাক। পাপা এসো।
সাইড ঘুরো, সাইড ঘুরো। ফটো দেখে নিয়ে পাপার এখানে খুব হাসছিল, কারণ পাপার খুব আনন্দ হচ্ছে, ও গাড়ি কিনেছে, তো তার জন্যই দেখো কেমন হাসছে আর ঘড়িটার দিকে দেখাচ্ছে। আর দেখো বেলুন ফুলোচ্ছে, এখন হচ্ছে কি নতুন নতুন করে মানে রেগুলার করতো আগে, তার মধ্যেখানে ভুলে গেছিলো, এখন আবার নতুন করে করছে। তো এখানে সোনা বাবা বেলুন কেনার জন্য গিয়েছিলো, কিন্তু ওগুলো না দেখে ভালো লাগছে কিন্তু হাত দিতে খুব ভয় করছে। তো এদিকে বেলুন একটা কার উড়ে চলে গেছিলো, গ্যাস বেলুন, সেটাই আমি একটু দেখছিলাম, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কি জানি না। তো দেখো পাপা কেমন করছে, নেবে আবার হাতও দেবে না। তো আমরা নিয়ে কী করবো বলো, শেষমেশ একে একটা বেলুন কিনে দেওয়া হয়েছিল। আর এই যে হনুমান স্টাইলের বেলুনগুলো ও নেবে বলছিল, কিন্তু দেওয়ার সাথে সাথে ও হাত সরিয়ে নিচ্ছিল, আর সঙ্গে মানে বেরোনোর আগে একটা বেলুন ফাটিয়েও দিয়েছিল, কিন্তু বাচ্চা মানুষ বলে আর কিছু মনে করেনি। তো ওকে ফাইনালি একটা গোল বেলুনই দেওয়া হয়েছিল, কিন্তু ও কি আর রাখবে, শুধুই ফাবড়িয়ে ফাবড়িয়ে ফেলে দিচ্ছে। ভয় পাচ্ছে নাকি দেখো, না ওর ভয় লাগছে। যা বলো বলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে গড়বেতার কাছে একটা ফাস্টফুডের দোকানে ঢুকেছিলাম। ওখান থেকে আমরা চিকেন পকোড়া খেলাম, খুবই খেতে মানে খুবই সুন্দর খেতে, মানে আমার খুব ভালো লেগেছে খেয়ে। আর পাপাকেও একটু খাওয়াচ্ছিলাম, দেখো পাপা খাচ্ছে, মানে ও অন্যদিকে তাকিয়ে আছে, কী করে ভাজছে কী কাজ করছে ওই দিকেই তাকিয়ে আছে, আর এইদিকে হাঁ করছে, খাওয়ালেই হাঁও করে নিচ্ছে, মানে ওরও বাইরের খাবারের নেশা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। পুজোর সময় ও তা বাড়ির খাবার খেতেই চাইছিল না পুজোর সময়, বাইরে যতটুকু খাচ্ছিল আর বাকি বাদ ওই মুড়ি টুড়ি খেয়ে রয়ে যাচ্ছিলো, নিজের খাবারগুলো খাচ্ছিল না বললেই চলে। তো তারপরে আমরা চলে গেছিলাম একটা আইসক্রিমের দোকানে, ওখানে দেখছিলাম কি আইসক্রিম আছে। আমরা দেখো ভেতরে হাত পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছিলাম, কারণ মানে চেনা দোকান বলে। তো কাকুটা আমাদেরকে সাজেস্ট করছিল এই কর্নেটো খাওয়ার জন্য, আমরা কর্নেটোই খাচ্ছিলাম, পাপাকে দিচ্ছিলাম। পাপার মুখের ভঙ্গি কীরকম করছে তোমরা নিজেরাই দেখে নাও। দেখো দেখো